আর এই দেখছো আমার হিমালয়ান, আর এই যে দেখতে পাচ্ছ আমার যে ফগ লাইটটা লাগিয়েছি। চলো দুর্গাপুর ক্রস করছি। এটা মাথায় রাখবে, এটা নাম কয়, এটা হেভি পেট্রোল পাম্প, এটা ইন্ডিয়ান অয়েলে। চোখে পড়লো, দেখো কি অবস্থা, টায়ারের একদম অবস্থা খারাপ। তো হ্যালো গাইস, কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর একদম বিন্দাস আছো আর আমার ব্লগ দেখছো। তো ফাইনালি মানে আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম, কারণ আমি গেছিলাম সকালবেলা আসানসোল কিছু কাজের জন্য, আর রিটার্ন ব্যাক করছি। ভাবলাম যে তোমাদের এই ট্রিপটার ভিডিও তুলি। তো আমি কিছুটা চলে এসেছি, আর এটা অ্যাকচুয়ালি রানীগঞ্জের আগের মোড়ে আছি। তো সেখান থেকে ব্লগটা শুরু করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা শেয়ার করো। আর এই দেখছো আমার হিমালয়ান, আর এই যে দেখতে পাচ্ছ আমার যে ফগ লাইটটা লাগিয়েছি। তো তার থ্রোটা গাড়ি অফ আছে, তো থ্রো দেখতে পাচ্ছ ফগ লাইটের, এই ব্যাপার। তো বাকিটা মোটরওয়েং সেটআপে দেখা হোক, আর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখান থেকে রওনা দেবো, আমি কলকাতা যাবো, আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো মোটরওয়েং সেটআপে দেখা হচ্ছে। তো চলো গাইস, ফগ লাইটে আলো দেখেছো, মানে কি আলো। তো আমরা যাচ্ছি ডাইরেক্ট কলকাতা। চলো দুর্গাপুর ক্রস করছি। বাজে 5:58, মানে 5:45 নাগাদ বাজে। আর লাইটটা দেখে তো, একটা সাদা একটা হলুদে থ্রো পুরো। তো এটাই ভালো লাগে। এখানে আলো এত বেশি না, তো বোঝা যাচ্ছে না, বাট অন্ধকারে ভালোই বোঝা যাচ্ছে আলোটা। আগের বার রাইডে পুরো মাইক আওয়ারটা আমার খারাপ হয়ে গেছিলো, তো সেখানে এই মাইক আওয়ারটা আমি অল্টারনেটর লাগিয়েছি, আর লাগানোর পর সাউন্ডটা তবুও একটু ভালো আসছে। লাইট বেশি লাগলে কী হবে, একটা কনফিডেন্স আসে, গাড়ি চালাতে মানে ভালো লাগে, এই আর কি। আমি 82-এ ক্রুজ করছি, তার থেকেও বেশি চলে যাচ্ছে। লাইটের পারফরমেন্স ভালো, আর আমার মন বলছে যে অ্যাঙ্গেলটা ঠিক সেট হয়নি, সেই কারণে মানে লাইটটা থ্রো আমি প্রপার করতে পারছি না লাইটটাকে। সামনে একটা টোল ট্যাক্স আসতে চলেছে। দেখো সামনে লেখাই
লেখাই আছে টোল গেট, 1 কিলোমিটারের মধ্যে টোল গেট আছে। এই রুটটা আমার ব্লগে দেখায়নি কোনোদিন, তো তাই জন্য ভাবলাম যে ভিডিওটা করি, তোমাদেরকে সাথে জুড়ে একসাথে রাইড করি, তো সেই কারণেই করা। হতে পারে আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে, কারণ আমার একটু মুডটা অফ আছে, আর সেই কারণে মুড অফ থেকে ভিডিও করাটা আমি চাই না, বাট মোমেন্টটাও মিস করতে চাই না, সেই কারণে দুটো একসাথে হয়ে গেছে। পেট্রোল আমায় ভরতে হবে, দেখি কোথা থেকে ভরি। ধুলো দেখে তো, ধুলো কি ট্যাক্স ক্রস করে গেছি। এই রুটে 3টে টোল ট্যাক্স পড়বে, এরপরে একদম সোজা পালসিটের টোল ট্যাক্স। তো জানি না কখন বাড়ি ঢুকি, দেখা যাক কতক্ষণে বাড়ি ঢুকতে পারি। এখানে অনেক বহু আগে থেকে 6 লেন ছিল, 3 লেন 6 লেন। এখন কিছুটা আমাদের কলকাতার রুটে বর্ধমানে পরে এই ডাউন রাস্তায় 6 লেন আছে, কিছুটা করেছে, আর খুব ভালো 6 লেন করেছে। এখান থেকে ভরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা নাম করা পেট্রোল পাম্প, এটা পানাগড়ে বেসে নাম করা পেট্রোল পাম্প। এটা মাথায় রাখবে, এটা নাম করা, এটা হেভি পেট্রোল পাম্প, এটা ইন্ডিয়ান অয়েলে সব রকম কোকো পানাগড়ের কোকো, এটা সব রকম ফ্যাসিলিটি পাবে। এটা ঠিক আছে, ব্রেকফাস্ট এটা কোকো, জেনে রাখো, এটা পানাগড়ের কোকো, এটা পানাগড়। এই তো বর্ধমান ঢুকছে, বর্ধমান সামনে ঢুকছে, বুধ ঢুকছে। $510 দিয়ে দেবেন। 510। হ্যাঁ হ্যাঁ, প্লেন দাঁড়ান। $510 কত হচ্ছে? 5 লিটার দিয়ে দিন তো, 5 লিটার দিয়ে দিন। সরি 5 লিটার দিয়ে দিন। 5 লিটার চলে যাবে না? 5 লিটার দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, 0 হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ ব্যাটারি না, পেট্রোল। হেলমেট ছাড়া মনে হয় স্টার্ট, পেট্রোল দেবে না মনে হয়। ঘুরে আবার যেতে হবে, খুলতে হবে। বেশ হাইওয়ের কোয়ালিটি দেখো। আমি জাস্ট পানাগড় ক্রস করছি, সামনে তোমার বুদবুদ আছে, বুদবুদ বলে একটা জায়গা আছে, ওটা জাস্ট ক্রস করবো। জাস্ট হাইওয়ে কোয়ালিটি দেখো। খুশ হয়ে এরকম লম্বা রাইড করতে, আর সঙ্গে যদি তোমরা থাকো। আমি জাস্ট চুপচাপ রাইডটা এনজয় করছি, এর জন্য হয়তো কম কথা বলছি, বাট জাস্ট চালিয়ে মজা। রাস্তার জাস্ট কোয়ালিটি দেখো, কতটা ইমপ্রুভ হয়ে গেছে রাস্তা। সিঙ্গেল লেন ছিল, সেখানে এখন ডবল লেন হয়ে গেছে। জাস্ট বর্ধমান ক্রস করলাম, আর বর্ধমানের পরে হাইওয়ের কন্ডিশন দেখো জাস্ট। much later শক্তিগড় থেকে বেরোলাম খেয়ে, এবার যাচ্ছি বাড়ির পথে, একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে একদম শেষ করব। দেখো কি অবস্থা ট্রাকের, টায়ার ফায়ার ফেটে গিয়ে একাকার। চোখে পড়লো, দেখো কি অবস্থা, টায়ারের একদম অবস্থা খারাপ পুরো।